আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে এই রকম শুটকি মাছের রেসিপি কার কার ভালো লাগে। দেখো আমি বানিয়ে নিলাম। এর আগে আমি শুটকি মাছ রান্না করেছিলাম, আমার চ্যানেলে দিয়েছি, তোমরা অনেকেই বেশ ভালো কমেন্ট করেছো, সেই জন্য আজকে মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে শুটকি মাছ রান্না করতে চলে আসলাম। চলে যাচ্ছি মূল রান্নাতে। দেখো এখানে কিছুটা মিষ্টি কুমড়ো আর দুটো আলু কেটে নিয়েছি। আর এটা পুঁটি শুটকি মাছ, এটা পুঁটি মাছ। সেই শুটকি মাছটা নিয়ে নিয়েছি, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পুঁটি শুটকি মাছের মধ্যে কিন্তু ভালো আঁশ থাকে, আঁশগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার কড়াইতে তেল দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে প্রথমে আলুটা ভেজে নেব। যেহেতু মিষ্টি কুমড়োটা সময় একটু কম লাগে, খুবই নরম, সেজন্য আলুটা প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে, সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ঢেকে দিয়েছি। এদিকে লঙ্কা, পেঁয়াজ, রসুন আর শুটকি মাছটা দিয়ে একটু পেস্ট করে নেব। আমি কিন্তু শুটকি মাছে রান্না করলে এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিছুই দিই না, শুধু পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে রান্নাটা করি, খেতে ভালো লাগে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি দিই না, কারণ আমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা শুটকি মাছের মধ্যে ভালো লাগে না। তারপরে ঢাকনাটা তুলে আলুটা আবার ভালো করে নেড়ে চেড়ে মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম। ওইদিকে মশলাটাও পেস্ট হয়ে গেছে, দেখতেই পেয়েছো। এবার মিষ্টি কুমড়োটা দিয়ে আমি আবারও ভালো করে ভেজে নিচ্ছি, খুব সুন্দর করে ভেজে নেব। একদম এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে অনবরত নেড়ে যেতে হবে, তাহলে মিষ্টি কুমড়ো থেকে কিন্তু জলটা বেরোবে না। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু হলুদ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর শুটকি মাছের সাথে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। মিক্সি বাটি দিয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার সমস্ত মশলার সাথে কুমড়ো আলুটাকে ভালো করে কষিয়ে নেব, একদম মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর তেলটা দেখবে কি সুন্দরভাবে আলাদা হয়ে যায়। বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। একবারে এইভাবে করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে বন্ধুরা। তারপরে কিছুক্ষণ ঢেকে দিয়েছি, দেখো তেলটা আলাদা হয়ে গেছে। ঢাকনাটা তুলে দেখাচ্ছি তোমাদের, তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। বেশ আবার একটু ভেজে নিয়েছি। এইবার দেখো মিষ্টি কুমড়োটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুটা দেখাচ্ছি, দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ব্যাস আবার একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে তারপরে এবার পরিমাণ করে একটু জল দেবো, বেশি দেবো না, অল্প জল দেবো, যাতে একটু মাখো মাখো থাকে। আমি এবার লবণটা একটু চেক করে নেব, নিয়ে আমি একটু লবণ দিয়ে দেব। একটু লবণ লাগবে, দেখো আমি আবার লবণটা দিয়ে দিয়েছি সামান্য একটু। এবার আবার একটু ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব, গ্রেভিটা আরেকটু কমিয়ে নেব। দেখো ঠিক এই পর্যায়ে গ্রেভিটা থাকবে, সেই রকমভাবে নামিয়ে নিতে হবে। ব্যাস কমপ্লিট হয়ে গেল মিষ্টি কুমড়ো আলু দিয়ে শুটকি মাছের এই রান্নাটা। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। একবার বাড়িতে এইভাবে করে খেয়ে দেখো বন্ধুরা, তারপরে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আমি কথা দিচ্ছি দারুণ লাগে খেতে। আর যারা একদম পছন্দ করো না তারাও কিন্তু একটু খেয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন রেসিপিতে, সবাই ভালো থেকো, টাটা।